আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম শ্রী নির্মল শর্মা। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছিল ওই দিন, এই শনিবারে নি? হ্যাঁ, কি হয়েছিল শনিবারে? ওই দিনকে রাত্রেবেলা আমাদের এই মানে রাগুই কইছিল যে আজকে একটা মিটিং আছে। আচ্ছা, কে কইছিল? এটা কইছে আমাদের ক্লাবের সেক্রেটারি। কোন ক্লাব? ক্লাবের নাম কি? শান্তি সংঘ। শান্তি সংঘ। সেক্রেটারির নাম কি? প্রসঞ্জিৎ লোধ। আচ্ছা, এরপরে দিয়ে সেটা আমি তো আইতাম চাইছিলাম না। এর মনে করেন যে প্রায় এক সপ্তাহ আগে আমার একদিনকে একটা রাস্তার মধ্যে আটকাইছিল এই তপন দাসে। আচ্ছা, তপন দাস কি হয়? এমনিতে কিচ্ছু না। আচ্ছা, এরপরে আমার আটকে সেটা কই আমার এটা আমার একটু পিঠটা সিটটা সেটা আমার টমটমটা মানে আটকে রেখে দিছে। মানে আপনি পেশায় টমটম চালক? হ্যাঁ। আপনারা মারছে তপন দাসে? আর কে কে আসলো সঙ্গে? হ্যাঁ, একটু আসলো, আরো দুজন আসলো ফিরির। আমি ঠিক করে আমি মাইরা টমটমটা রাখা দিছে? হ্যাঁ। টমটমটা কই রাখছে? এই রাইনা সেটা আমি এক দুই দিনের সময় শুনছি ওই ক্লাবের মধ্যে রাখছে। আচ্ছা, তো আমাদের কাছে একটা অভিযোগ আছিল যে আপনারা নাকি ক্লাবের ভিতরে মারামারি করছে ঢুকাইয়া। হ্যাঁ। কে কে মারছে ক্লাবের ভিতরে? এটা আমার ওই প্রসঞ্জিৎ লোধ মারছে। প্রসঞ্জিৎ লোধ সেক্রেটারি। আর ওর একসাথে আসলো মানে আরো এক দুজন লোক। ওই লোকটি আমার কি মারছে টারছে না। আচ্ছা, কি ব্যাপারে মারছে আপনারে? আমারও কইতেছে আমি বলে আজার ওই বলে আমি বলে ওই বারের ইটা করি, ওই বারের লেডিস লোকের ইটা করি। আসলে তো কিচ্ছুই না। আচ্ছা, আমি একটা ফ্লট বিক্রি করছিলাম। ফ্লট বিক্রি করছেন? জায়গা? হ্যাঁ। আচ্ছা, লক্ষণ আমি জন্য বিক্রি করছি। হের হয়েছে নাম হয়েছে লক্ষণ সরকার। আচ্ছা, ওই সময় থেকে আমার ওই ক্লাবে কইছিল মানে একটা অ্যামাউন্ট একটা আমি দিতাম ক্লাবে যেন লেগে টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর পরের থেকে আমার পিছিয়ে হেরা লোক লাগিয়ে রয়েছে। আচ্ছা, আমরা শুনলাম আপনি নাকি একটা বাচ্চা মেয়েরে ওই দিন এই মাটিতে পড়ছিল, পড়ে গেছিল, আপনি উঠাই দিছিলেন। হ্যাঁ। এরপরে মায়ার মেয়ের বাবা আর বাকি ক্লাবের সদস্যরা প্রধান তারা আছে, তারা নাকি কইছে আপনারা 5 লাখ টাকা দেওয়ার। হ্যাঁ। হ্যাঁ, মানে কি করছিলেন আপনি মেয়েটা যে আপনার 5 লাখ টাকা? এটা তো হইছে ওই জন্য আমি যেন ফ্লটটা বিক্রি করছি ওই সময় থেকে তো ইতানে রয়েছে একটা লক্ষ আমার আছে টাকা। আচ্ছা, মানে আপনার থেকে আদায় করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মূর্খ উদ্দেশ্য হয়েছে এটা। আচ্ছা, এরপরের থেকে হেরা আমার মানে একটা লাগিয়ে রয়েছে আমার পিছিয়ে। তো আপনি কোনো মেয়ের শ্লীলতাহানি করছেন এই ব্যাপারে থানাতে কোনো মামলা হয়েছে? না, থানাতে মামলা হয়েছে না, কিন্তু তারা কইতেছে আপনি শ্লীলতাহানি করছেন মেয়ের। তো মেয়ের বাবা কোনো থানাতে মামলা করছে? এরকম কোনো ঘটনা হয়েছে? আচ্ছা, তো আপনারা যে ক্লাবে ওই দিন রাত্রে মারামারি করছে এই ব্যাপারটা আপনি থানায় জানাইছেন নি? আমি এর আগে আমি এফআইআর দিছি। আচ্ছা, আর আপনি হসপিটাল দেখাইছেন নি ডাক্তার? হসপিটাল আমি মানে অর্থের অভাবে আমি তো প্রায় অনেক দিন ধরে আমি অর্থের অভাবে আমি মানে আজকে অবধি আমি পারতাছি না যাইতাম। আমি এমনিতে আশেপাশের থেকে ওষুধ এনে সেটা আমি কোনো মতে আমি। এখন ক্লাবে কি ডিসিশন দিছে আপনার? এটা আমারও কইছে তুই মানে এরিয়ার ভিতর তুই মানে আইতে পারছি না। মানে আপনার বাড়ির এরিয়াতে আপনি যেতে পারতেন না? তারা ডোনেশন দিলে, টাকা দিলে তুই গিয়ে যেতে পারবেন? আজকাল প্রায় মানে 48 দিন মনে হইতেছে আমি যখন আমার এরিয়া। কত টাকা ডিমান্ড করছে তারা? এটা হলো লেখছে না তার। এটা তো আগে কইছিল যে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিতেন? জায়গা বিক্রি করছেন আপনি, তাদেরকে 5 লাখ টাকা দিতেন? মানে উদ্দেশ্য তো হেরা রিডই। আচ্ছা, আপনার জায়গা বিক্রি করছেন যে তাদেরকে 5 লাখ টাকা কি কারণে দিতেন আপনি? না, এটা হইছে না বিক্রির সমতের এই কথাটা উঠেছে না। আচ্ছা, অক্ষণে কইতাছে মানে অক্ষণ জন একটা মানে আজাইরু একটা উঠছে জিনিস এটার থেকে হলে আমি বলে তারারে বলে 5 লাখ টাকা দিতাম। না, প্রশ্নটা আমাদের এটা যে আপনার জায়গা আপনি বিক্রি করবেন, আপনি প্রধানেরে কেন টাকা দিতেন, ক্লাবের কেন টাকা দিতেন? কইটা তো আমরা তো এমনি তো কিছু পাই। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি চিন্তা ভাবনা করছেন, কি টাকা দিবেন ক্লাবেরে? না, একটা করে দিলাম। ঠিক আছে, এখন আপনি কি চাইতে? আর যে স্থানীয় এমএলএ কে আছে আপনার এখানে? আমরা এমএলএর নাম শ্রীমতী হিনারানী সরকার। মিনারানী সরকার। তো এই মিনাদিরে আপনি জানাইছেন নি ঘটনাটা? তাই না, কি কইছে আপনারে? কইটা আমি ইতিমধ্যে শেষ করে দেব। ইতিমধ্যে শেষ করে দিমু কইয়া শেষ করছে না, কখনো অবধি শেষ হয়েছে না। করছে না।